আজকে ফুটো দিয়ে ঢুকে বাইরে দিয়ে বেরিয়ে হঠাৎ করেই চলে এলাম আমাদের বর্ধমান কোর্টে। মানে এই ক্রিমিনালটা দেখতে পাচ্ছ স্যুট বুট পরে রেডি হচ্ছে, এর সঙ্গেই যাবো আজ বর্ধমান কোর্ট। গাইস লজ্জা দেখেছো, শালা পারফিউম মাখছে না ভয়ে আমি ভিডিও করছি বলে। ঠিকই আছে শালা, আমাকেও এই গোবরের গন্ধ ভালো সহ্য হয় না। তারপর আমাদের চলে এলাম সেই আমাদের ট্যানেলের ফুটো দিয়ে। মানে এইখানটায় সারা বছর জল জমেই থাকে, বর্ষা শীত গ্রীষ্ম যখনই হোক। তুমি কোথাও না জল পেলেও এখানে জল পাবেই গ্যারেন্টি। উপরে আছে রেল লাইন আর নিচে আছে ওপার যাওয়ার সুড়ঙ্গ। তো যাই হোক, আমরা দুম্বা চালে উড়ান 30-এর মতো চলে এলাম আমাদের বর্ধমান কোর্ট। দাঁড়াও বর্ধমান কোর্ট আসার মেন রিজনটা কি তোমাদেরকে বলি। মানে তোমরা তো একটু বেশি বোঝো, এখনই বেশি বুঝে গিয়ে কমেন্টে উল্টো পাল্টা কথা বলবে। গাইস এই মালটা গাড়ি কিনেছে আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে। কিন্তু শালা আগে পুলিশ ওর চাচা হতো, তাই হয়তো ওকে কিছু বলতো না লাইসেন্স না থাকার কারণে। আর এখন পুলিশ ওকে চু মানে বাকিটা ইতিহাস ভাই হয়, তার জন্য ও লাইসেন্সটা করতে এসেছিল। শালা লাইসেন্স করতে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে খিচুড়ি খাবো ভাবলাম, তারপর চলে এলাম চায়ের দোকানে চা খেতে। মানে গাইস বুঝতে পারছো, লোকে এবার আমাদেরকে পাগল বলবে। মানে এখন বাজে প্রায় 12টা থেকে 1টা, এখন আমরা খাচ্ছি মানে ভাত খাওয়ার টাইমে চা খাচ্ছি। আচ্ছা ওখানে লাইন দিয়ে খিচুড়ি না গাইস, ওইখানে লাইন দিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে এখন আমরা যাচ্ছি যেখানে ট্রেনিং দিতে হবে সেই জায়গাটায়। আর এ তো শালা ফুল নার্ভাস, মানে প্রথমবার পরীক্ষা দিচ্ছে, তাও আবার গাড়ির উপরে। পাস ফেল ওটা তো দূরের কথা, গাড়ি তো হেভি চালায়, তার জন্য একটু নার্ভাস ছিল আর কি। মানে তুমি সামনে থাকলে তুমি থাকবে না আর গাড়িও থাকবে না, ও কিন্তু থাকবে, তাহলে কতটা হেভি চালায় বুঝতে পারছো। তো সমস্ত কাজ কমপ্লিট করে পরীক্ষায় পাস করে আমরা আবার এই ফুটো দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাই।